Good morning everyone, welcome to another vlog of Bengalis in Bangalore. অনেক দিন পর vlog start করছি। এখন আমরা গাড়িতে এক্স্যাক্টলি কালকের মতো, বাট আজকে অনেকটা সকালে বেরিয়েছি, যাচ্ছি HSR। বরফি এখন খাচ্ছে বাড়িতে, মানে লিটারালি লাঞ্চ করছে, আর আমি সবে ব্রেকফাস্টটা সারলাম। তো HSR সকাল সকাল কেন যাচ্ছি, কোনো তো একটা রিজন হবে। রিজনটা একটু অন্যরকম রিজন, একটু ভালো লাগা, একটু আনন্দ, একটু ভয়, নার্ভাসনেস, সব কিছুই আছে। কেন সেটা হচ্ছে, আমাদের একটা গ্রুপ আছে, মানে এখানকার যে বন্ধুরা, মানে রানার কলেজের যারা সবাই আছে, তাদের স্পাউসেস, তাদের একটা গ্রুপ আছে। তো সেখানে সৌরভ একটা পোস্টার পাঠায়, এবং সেই পোস্টারটায় লেখা ছিল যে পার্টিকুলার 6th of সেপ্টেম্বরের মধ্যে একটা রেকর্ডিং পাঠাতে হবে, আর সেই রেকর্ডিংটা পাঠালে যদি সেটা ভালো হয় তাহলে একটা অডিশন হবে, মানে ফাইনাল অডিশন হবে, যেখানে ডাকা হবে। এবার সেই ব্যাপারটা কি, ব্যাঙ্গালোর বাসিন্দাদের জন্য, মানে ব্যাঙ্গালোর বাসিন্দা বাঙালিদের জন্য একটা সুযোগ এনে দিয়েছে। সেই সুযোগটা হচ্ছে নিজের গান রেকর্ড করো, রেকর্ড করে 1 মিনিটের মধ্যে সেই গানটা হতে হবে, এবং সেটা রেকর্ড করে ওদের একটা পার্টিকুলার QR কোড ছিল, সেটাতে পাঠাতে হবে। তো মানে যখন এটা আসে পোস্টারটা, তখন আমি জিজ্ঞাসা করি যে কোথায় হচ্ছে কি না, তো ওরা QR কোডটা পাঠিয়ে দেয়, এবং সেই QR কোডটা পাঠানোর পর আমি ভাবি পাঠাবো কি পাঠাবো না, কে জানে। সবাই বলে ভালো গাই, বাট হয় না, একটা প্রফেশনাল নই, তারপর প্র্যাকটিসের অভাব, কিছুই হয় না আজকাল। তো যাই হোক, ভাবলাম যে করেই দিই। লাস্ট মোমেন্টে স্যাটারডে অফিসের বাথরুমে বসে একটা গান রেকর্ড করি, তারপর সেটাকে পাঠিয়েও দিই। আমি ভাবলাম কি আর হবে, পাঠিয়ে দিই, না হলে না হবে, আর যদি হয়ে যায় তাহলে তো কোনো ব্যাপারই না। যাই হোক, তো সেটা পাঠিয়ে দিই, এবং ফাইনাল কলটা আসে 3 দিন আগে। হঠাৎ করে আমার একটা অফিসের কল চলছিল, আর কলটা চলে আসে, এসে কল আসে এবং বলে যে প্রিয়াঙ্কা বিশ্বাস কথা বলছেন, আর যিনি কথা বলছিলেন তার নাম তিতাস। আমি তখন জিজ্ঞাসা করলাম আপনি কি বাঙালি, বললাম হ্যাঁ। তো তখন আমি বাংলায় কথা শুরু করলাম। যাই হোক, বাংলায় কথা শুরু করার পর উনি জানালেন যে আমার রেকর্ডিংটা নাকি শর্টলিস্টেড হয়েছে, এবং আমি নিমন্ত্রিত ফর ফাইনাল অডিশন। আমি তো খুব এক্সাইটেড। আমি ফোন করলাম রানাকে বললাম যে এরকম ব্যাপার। রানাও বললো, রানা খুব কাম, ভালো খবর। আচ্ছা ঠিক আছে। মানে আমি ভাবলাম খুশি হয়েছে কি হয়েছে বুঝতে পারছি না। তো যাই হোক, বললো ভালো খবর তো, হ্যাঁ। তারপর আমি রেখে দিলাম ফোনটা। যাই হোক, তারপর বাড়িতে এসে ওকে বললাম কি হয়েছে, কি না, কি করেছি না করেছি। আমি কিছুই বলিনি, কারণ আমার মনে হয়েছিল যে বলে আর কি করব, মানে কি আর হবে। তো সেইভাবে যাই হোক, তারপর ডিসাইড করে মোটামুটি কালকে আমাদের ছাদের হাট ছিল। তোমরা এতক্ষণে এই ব্লগটা যখন দেখছো, ততক্ষণে তোমরা ছাদের হাটের ব্লগটা দেখে নিয়েছো। তো ছাদের হাটের ব্লগটাতে, চশমাটা পরে কথা বলছি, অস্বস্তি লাগছে। হ্যাঁ, তো ছাদের হাটের ব্লগটা যখন দেখে নিয়েছো, ততক্ষণে মানে এটা বুঝতে পারছো যে সারা দিন রাত কি গেছে আমাদের। এবং তারপর আমার গলাটা একটু বসেও যায়, ছাদের হাটের পারফরমেন্সে আমার গলাটা বসে যায়, বাট স্টিল সামহাউ গিয়ে দিয়েছি। আজকে সকাল সকাল রানা বললো বাই খাবে, হ্যাঁ চলো, তুমি একটু সুপি বানাও, তাহলে একটু গলাটা হয়, মানে আরাম পাবে। যাই হোক, সেটা খেয়েটে বেরিয়ে পড়েছি। এখন দেখা যাক কি হয়, জানি না। মানে আমি কোনো মানে আমি যাচ্ছি পুরোপুরি উইদাউট এক্সপেকটেশনস, জাস্ট একটা এক্সপিরিয়েন্স। দেখা যাক কেমন হয়। ডেফিনেটলি বড় একটা ব্যাপার, রেকর্ডিং করে পাঠানো, সেখানে সিলেকশন হওয়া, ইটসেলফ ইজ অ্যান অ্যাচিভমেন্ট। সো মানে সবসময় হয়তো এক্সাইটমেন্টটা ঠিক শব্দে এক্সপ্রেস করা যায় না, বাট হ্যাঁ, ডেফিনেটলি প্রাউড মোমেন্ট। যাচ্ছি মানে অ্যাট এনি ক্যাপাসিটি, তো যাচ্ছি প্রিয়াঙ্কাকে নিয়ে। ডেফিনেটলি ভালো কিছু হবে আশা করছি। আর যেখানে সত্যজিৎ রায় যুক্ত রয়েছে, কথা বলতে রাস্তা ফাঁকা, আমি গাড়িটা দাঁড় করিয়ে রেখেছি। আমি সেটা বলতেই ভুলে গেলাম, আমি তো বলিনি যে কি কারণে। ও, সেটা বলনি তুমি? না, পুরো যে যার জন্য যে ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে অ্যারাউন্ড সত্যজিৎ রায়ের গান, এবং সেই কারণে প্রিয়াঙ্কা কিছু সত্যজিৎ রায়ের গান তুলেছে, সেটা হয়তো আজকে গাইতে হবে প্রিয়াঙ্কাকে। আর অডিশনটা হয়ে গেলে তারপরে কি হবে সেটা প্রিয়াঙ্কা তোমাদের বলবে। অডিশনে যদি সিলেকশন হয়, তারপরে কি অপরচুনিটিজ আছে সেটা এখনো জানি না, দেখা যাক, জানাবে ওদের। মানে সত্যজিৎ রায়কে নিয়েই ওরা কিছু হয়তো শোজ হবে, কিছু ভিডিওস হবে,
এরকমই কিছু হবে। তো সেইখানে যাচ্ছে, তোমরা অল দ্য বেস্ট জানিও। বাট তোমরা যতদিনে ভিডিওটা দেখবে ততদিনে হয়তো হয়ে গেছে অডিশন অফকোর্স। আর হ্যাঁ, ভালো, মানে বেশ ভালো পরিমাণে এক্সাইটেড, সেরকমভাবে ভাষাতে প্রকাশ করতে না পারলেও। আর ছাদের হাটের ব্যাপারে, গতকাল ছাদের হাট ছিল, কালকে তোমাদের শুধু দেখিয়েছি কোনোরকম আমাদের এক্সপ্রেশন বা আমাদের কেমন লাগলো। মানে আমরা অর্গানাইজ করছি বলেই দারুণ হবে ছাদের হাট, ফাটাফাটি হচ্ছে ছাদের হাট, এরকম একটা ব্যাপার নয়। প্রত্যেকবার কম বেশি, কম ভালো বেশি ভালো এরকম ভাবে হয়। এবারে জাস্ট মানে ফাটাফাটি ছাদের হাট হয়েছে। প্রথমত মানে প্রাইমারিলি যদি পারফরমেন্সের দিক থেকে দেখি, কিছু অসাধারণ পারফরমেন্স ছিল, পারফর্মাররা ছিল, মানে তারা জাস্ট মানে নেল ইট, কিল ইট যেটাকে বলে, হিট দ্য বল আউট অফ দ্য পার্ক, এরকম একটা ব্যাপার। আর ছাদের হাট এমন একটা সেট আপ না, ওইখানে একসাথে মানে গান হচ্ছে একদিকে, সবাই এসে আলাপ হচ্ছে, কথাবার্তা চলছে, এবং বাকিরা গান গাইছে, মাঝখানে খাওয়া দাওয়া এসে গেছে। ওইখানে এমন কিছু পারফরমেন্স ছিল, একটা দুটো বলবো না, প্রচুর এরকম পারফরমেন্স ছিল যে সবাইকে চুপ করিয়ে দিয়েছে। কিছু যারা নিজেদের মধ্যে কথা বলছিল তারা স্তব্ধ হয়ে গেছে, যারা খাচ্ছিল খাবার রেখে দিয়েছে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে এরকম পারফরমেন্স হয়েছে কালকে। আশা করছি তোমরা পূর্ণ ভিডিওটা দেখেছো, যদি না দেখে থাকো এই জাস্ট এর আগের ভিডিওটা দেখে না ছাদের হাটে। আমি চেষ্টা করবো যতটা বেশি করে গান দেওয়া যায়, কপিরাইট হলে হবে, শেয়ার রেভিনিউ হলে হবে, আই উইল ট্রাই টু শেয়ার দ্য ম্যাক্সিমাম ক্লিপিংস অফ দ্য ইভিনিং। শেয়ার করেছো অলরেডি? আমি অলরেডি আমার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা স্টার্ট করে দিয়েছি যতটা পেরেছি, কারণ ম্যাক্সিমাম ভিডিও আমার ডিজিআইতে জাস্ট ট্রান্সফার করেছি ফোনে। তো হ্যাঁ, ওভারঅল পরপর দুটো দিন গানের মধ্যে দিয়ে কাটছে। আজকে জানি না আমি অডিশনে থাকতে পারবো না, বাট হ্যাঁ, প্রিয়াঙ্কার তো বেশ ইম্পর্টেন্ট একটা দিন আজকে। আর আমার কোনো বয়স হয় না কারুর, তোমার কি বলে, স্বপ্ন পূরণের বলো বা কোনো গোপন ইচ্ছা, গুপ্ত ইচ্ছা না, মানে কোনো তোমার প্যাশন ফলো করার বা যেটা তুমি একসময় হতে চেয়েছিলে সেটা ফলো করার কোনো সময় হয় না। এনি টাইম ইজ আ গুড টাইম। আর তোমার সময় পেরিয়ে গেছে এটা ভাবার কিছু নেই। আমার যেমন এক সময় অভিনয় করার প্রচণ্ড শখ ছিল, এখনও আছে। তো শর্টসের মাধ্যমে ছোটোখাটো কি বলে, আমাদের ইউটিউব চ্যানেলে ছোটোখাটো ক্লিপিংসের মাধ্যমে ছোটো করি এখন নিজের হাতেই। অন্যরা কেউ সুযোগ করে দেয়নি বা সেরকমভাবে কারোর কাছে সুযোগ চাইনি হয়তো, বাট নিজেই সুযোগটা করে নিয়েছি। এবং তোমরা দেখছো, তোমাদের ভালো লাগে, যে কজনই দেখছো, 500 জন 600 জন 1000 জন দেখছো, সেটাই আই এম হ্যাপি উইথ দ্যাট। আর মানে এমন হয়েছে আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিলো, আমরা 3 বন্ধু মিলে করেছিলাম, যেটা এখানে অ্যাক্টিং খুব একটা ছিল না, একটা ভাইরাল ট্রেন্ড ছিল কোভিডের সময়। প্রায় কত লক্ষ ভিউজ হয়েছে আমি জানি না। তো হ্যাঁ, তো এটা এরকমভাবে যে যার মতো করে এই স্বপ্নগুলো পূরণ করার রাস্তা ঠিকই খুঁজে নেয়। আর স্বপ্নগুলো তোমার কাছে সেরকমভাবেই চলে আসে আর কি পূরণ হওয়ার জন্য। একটু সকালবেলা আমি ভারী ভাষণ দিয়ে দিলাম, মনে হচ্ছে গাড়ি চাপে যায়। ব্যাঙ্গালোরের রাস্তা ফাঁকা থাকলে এরকম একটা হয়, এটা কবি জেগে ওঠে ব্যাঙ্গালোরের রাস্তা ফাঁকা দেখলে মানুষের। চলো, এখন আমরা কথা বলতে গিয়ারপুরাম থেকে পৌঁছে গেছি হচ্ছে মহাদেবপুর, আমাদের পুরনো বাড়ির কাছ দিয়ে যাচ্ছি, প্রিয়াঙ্কার অফিস, পুরনো অফিস। নামিয়ে দিয়েছি প্রিয়াঙ্কাকে, প্রিয়াঙ্কা ঢুকে যাচ্ছে। এই শেয়ার ওয়ার্ক স্পেসে হচ্ছে এই ইভেন্টটা। আমি একটু পার্ক করে আসি কোথাও একটা গাড়িটা। এটা হচ্ছে স্যার সেক্টর 6। গাড়ি পার্ক করে আমিও যাচ্ছি। গান টান হচ্ছে, বাংলা গান অলরেডি ওপরে। যদি ঘরে এসে পড়ে বাবা, ঘরে এসে পড়ে বাবা, বাবা 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 রে যদি ঘরে এসে পড়ে বাবা, কি হবে তা জানি বাবা, হারা যাবে তাজা দুটি প্রান্ত, হায় হায় দুটি তাজা প্রাণ, দুটি তাজা প্রাণ যাবে
আহারে হারা জানি হারা যাবে তাজা দুটি ভ্রান্ত তুমি যে এ ঘরে কে তা জানতো তুমি যে এ ঘরে কে তা জানতো বাগাদা বাগাদা বলি হীরা নিলে কত শুনি বাগাদা হীরা নিলে কত শুনি সময় কি আছে শুনি তবু কত শুনি নিয়েছি যথেষ্ট তবে আর নিয়ে কাম নাই আর নিয়ে কাম নাই এবারে চলো পালাই এবারে চলো পালাই বড় কষ্টে পাওয়া গেছে কেষ্ট বড় কষ্টে পাওয়া গেছে কেষ্ট যথেষ্ট যথেষ্ট Her name is Priyanka Vishwas. নমস্কার, আমি আসি কেয়ারপুরম থেকে। আর গান গাওয়ার আগে একটাই কথা, গান গাইতে ভালো লাগে, ভালোবাসি তাই গাই। কোনোরকমভাবে কারোর কাছ থেকে শিক্ষা নিয়ে গান কখনো গাইনি আজ অবধি। তো এটাই, যদি কিছু হয় প্লিজ মাঝে খালি গলাতে দেখেছি। এক যে ছিল রাজা, এক যে ছিল রাজা, তার ভারী দুঃখ। দেখো রাজা কাঁদে রাজা, আহা রাজা বেচারা রাজার ভারী দুঃখ, ভারী দুঃখ। দুঃখ কিসে হয়, দুঃখ কিসে হয়, অভাগার অভাবে যেন শুধু নয়। যার ভান্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসা, যার ভান্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি, যেন সেও সুখী নয়, সুখী নয়। দুঃখ যাবে কি, দুঃখ যাবে কি, বিরস বদনে রাজা ভাবে কি। দুঃখ কিসে যায়, প্রাসাদেতে বন্দী হওয়া বড়দায়। একবার তেজিয়া সোনার গদি, রাজা মাঠে নেমে যদি হাওয়া খায়। একবার তেজিয়ে সোনার গদি, রাজা মাঠে নেমে যদি হাওয়া খায়, তবে রাজা শান্তি পায়, রাজা শান্তি পায়, শান্তি পায়। আজ থেকে গান শেখা শুরু হয়ে গেল কিন্তু। হ্যাঁ, গান না শিখে এরকম একটা আওয়াজ পাওয়া কিন্তু আশীর্বাদ। আজ থেকে শেখা শুরু হয়ে গেল। না শিখেও তুমি খুব ভালো গান করেছো, শেখা উচিত তোমার, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকে চাই দেখে অবাক হয়ে যাই, আমি যেই দিকে চাই দেখে অবাক হয়ে যাই। আমি কখনো খুঁজে নাহি পাই রে, আমি কখনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে, কতই রঙ্গ
ফসল বলায় যে তার দুই বেলা জোটে না সোনার ফসল বলায় যে তার দুই বেলা জোটে না হীরার খনির মজুর হয়েও টানা করি নাই মজুর হয়েও টানা করি নাই টানা করি নাই ভাই রে ভাই রে ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়া ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়া কতই রঙ্গ দেখি দুনিয়া ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়া কতই রঙ্গ দেখি দুনিয়া ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়া আমি দেখতে চাই দেখে অবাক হতে চাই আমি দেখতে চাই দেখে অবাক হতে চাই আমি অন্য কোনো খুঁজে নাই পাই রে আমি অন্য কোনো খুঁজে নাই পাই রে ভাই রে ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়া ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়া একটা আর্টিকেল আমি পড়েছিলাম অনেক বছর আগে যেন, তাতে সেটার হেডলাইন ছিল কি, বন্যেরা বনে সুন্দর বাঙালি প্রবাসী। তো লেখাটা আমার এত ভালো লেগেছিল যে আজকে পশ্চিমবঙ্গে বাঙালিরা দেখতে এত বাংলা চর্চা করে না। দেখছো তো ভেরি রিসেন্টলি ভাষা নিয়ে কি হচ্ছে না হচ্ছে, মানে আমি তো বুঝতেই পারছি না কি হচ্ছে, বাঙালির অস্মিতাটা কি ব্যাপার আমি তো বুঝি না। এখানে তো আমরা বাঙালিরা দিব্যি আনন্দে রয়েছি, কেউ তো আমাদের বাংলা ভাষা বললে কিছু রাগ করছে না বা কিছু। তো এটা আমার মনে হয় 1 নভেম্বর যখন সত্যজিৎ রায়ের মতো পার্সোনালিটি তার ছেলে আসছেন, আমাদের খুব গর্বের ব্যাপার যে উনি আমাদের গান বাজনা শুনতে আসছেন, আমরা বাংলার সংস্কৃতির ওপর কি কাজ করি না করি ব্যাঙ্গালোরের বাঙালিরা দেখতে আসছেন। তো আমাদের একটা ভালো করে একটা উপস্থাপনা করলে আমরা মনে হয় ওনাদের একটা ইমপ্রেশন দিতে পারবো এরকম যে আমরা বাঙালিরা কিন্তু খুব ঐক্যবদ্ধ হয়েই ব্যাঙ্গালোরে থাকি, আর আমরা আমাদের সব রকম পুজো পাঠ করি, আমরা একসাথে বেড়াই, খাই, আনন্দ করি, জামা কাপড় কিনি, ফুর্তি করি। তো সেটা 1 নভেম্বর যেন আমি রিকোয়েস্ট করবো তোমাদের, যদি তোমাদের মধ্যে যারা হয়তো সিলেক্ট হলে না, বাড়ি দিয়ে আমাদের খুব মনে মনে করবে ওই রীনা বসু আশ্রমরা আর প্রসূন আপনার সারনেম হচ্ছে মুখার্জি না, চ্যাটার্জি, এরা কারা দেখে নেবো একবার এদের। হ্যাঁ, তো প্লিজ আমাদের ওরকম ভেবো না, কারণ আমাদের ওপরে তো প্রেশার আছে। বলেছে 10-12 জনকে সিলেক্ট করতে হবে, কারণ একটা টাইম ফ্রেমের মধ্যে প্রোগ্রামটাকে করতে হবে, তাই জন্য। তো আমি চাইবো যে 1 নভেম্বর যেন তোমরা সবাই আসো, হলটা যেন একদম জ্যাম প্যাকড থাকে, যেন যারা কলকাতা থেকে শিল্পীরা আসছেন তারা তো সত্যি খুবই নাম করা সবাই, তারা যেন দেখে খুব খুশি হয় যে ব্যাঙ্গালোরের বাঙালিরা, বিশেষ করে এই সুদীপ্ত একটা পাগলা ছেলে, মিউজিক ম্যাড যাকে বলে, হ্যাঁ, ওর এই প্রয়াসটা যেন একদম সাকসেসফুল হয়, আমরা সবাই যেন ওকে অনেকভাবে সাহায্য করতে পারি, সেটা আমাদের একটা থাকবে প্রচেষ্টা। থ্যাংক ইউ সো মাচ। Now, thank you very, very much for coming for this audition. And everybody, as he said, that everyone sang really well, and it gave us a lot of trouble to, give marks to all of you. And thank you so much. Singing Satyajit Ray songs is not very easy, and his own original compositions, as well as the songs that he had chosen of Rabindranath Tagore, of other composers in his films, they were all very, very difficult. I know that. Because I had the privilege of, singing under him. And the song that my mother sang in his film, Teen Konna, the Baje Koruno Shule,
It's a rag from South, and it is a fabulous composition. But it is not by Ray, it is by Tagore. But you know, the way he used to take songs and make it his own, he owned the song in the film. That is what is important. You know? So sing 2 lines, Baje Koruno Shure and Baje Koruno Shure. Okay, now I want to keep this surprise. Again, because I have to control Shonali. You don't know her. See, that's the whole concept. The storytelling and what is the stories behind every song. If you start, she'll tell all the stories now. Okay, so that's the surprise. The music Adda is about stories and songs within. So don't tell the stories now. I know there are lots of stories I have heard from you. That's the reason I'm calling you. It's not only singing, it's about listening from Satyajit Ray's son and people like Shobana, how Satyajit Ray used to work. So no telling stories, sorry. Hold it for 1st of November. We'll listen to the stories on stage. Je ja kushi gaite pari. Ek number, jekhane khushi jaite pari. Dui number, sariya bagar se gaite pari. Tin number, say. Buddhe raja dilo bar. Ahabut, mahabut, kilabut, kimbut. Ahabut, mahabut, kilabut, kimbut. Fantastic, I think on stage there'll be almost 15 musicians. The experience is going to be fantastic, different. There'll be sitar, there'll be flute, there'll be
set of strings, 4 violins, 2 cellos. I think it's going to be a very different experience. Those who are selected, they will be called for 4 rehearsals with the musicians, and then we'll position you on stage. Thank you. এখন সত্যি কিন্তু মনে হচ্ছে না খেলে নাই কোন সুর। 3:30 বাজে, আমরা যা বেরোচ্ছি সব শেষ হলো। দারুণ সময় কাটলো, দারুণ দারুণ। বাকি কথা গাড়িতে গিয়ে বলছি খিদে পেয়ে গেছে, লাঞ্চ হয়নি, সেই ভাই খেয়ে বেরিয়েছি। এই এইচএসআরই আমরা লাঞ্চ করতে এসেছি, অনেক লেট লাঞ্চ। এই যে অর্ডার করেছি চিকেন রেশমি কাবাব, তো পড়ে আছে কারণ প্লেটটা একটা নিয়ে যায় এখন অব্দি। আর এটা হচ্ছে তামিল স্টাইলের বিরিয়ানি, এবং সাথে পানীয় মোহিতো। লাঞ্চ হয়ে গেছে, যাচ্ছি বাড়ির দিকে। বাট যাওয়ার আগে একটু দাঁড়িয়ে কথা বলে নিই। সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স তো দারুণ ছিল। 3 জন জাজেস, তার মধ্যে থেকে একজন ছিলেন হচ্ছে রুমা গুহ ঠাকুরতার মেয়ে শ্রমনা গুহ ঠাকুরতা। জানি না আমার ভিডিওটা এখানে কতটা তোমরা বুঝতে পারছো বা কিছু। শেষ স্ট্যান্ডার্ডটা উনি আমার সাথে গিয়েছিলেন, দারুণ দারুণ লাগলো। আর জানি না সিলেকশন কীরকম কী হবে কি না হবে, কারণ সবাই ভীষণ ভালো গায়। প্রত্যেকজন মানে যারা যারা গেছে তারা সবাই খুব ভালো গেয়েছে। বাট হ্যাঁ, ওই আর কি, একটা কিছু মানুষ হয় না, একটা কিছু করলে একটু যদি জাজেসদের থেকে কিছু শোনা যায় খুব ভালো লাগে। তো যাই হোক, আমি ওনাদেরকে আগেই বলেছিলাম যে আমি গান শিখিনি সেরমভাবে, মানে কি টুকটাক। তো প্রপার ক্লাসিক্যাল মিউজিক শেখা সেই সুযোগটা আমার কোনোদিনই হয়নি, আর মানে সুযোগটা করেও নিইনি কখনো। তারপরেও মানে শেখার তো কোনো বয়স নেই। তো ওনারা ওটাই বললেন, যে 3 জনেই বললেন যে খুব ভালো গেয়েছো, খুব সুন্দর গলা, তোমার কিন্তু আজ থেকে গান শেখা শুরু। তো দেখা যাক কতটা কি হবে, আমি জানি না আদৌ শুরু করতে পারবো কিনা। বাট ওটাই পাওয়া, কি হবে কি না হবে জানি না, বাট এটা দারুণ ছিল। রানা থ্রু আউট ছিল প্রথম থেকে শেষ অবধি। হ্যাঁ, বেশ মানে ভালোই কাটলো আজকের সকালটা, দুপুরটা। এবং জাজেসরা সব পার্টিসিপেন্টসদেরকে ভালো ভালো মানে পজিটিভ কথাবার্তা বলেছে, অনেক কিছু পজিটিভ ফিডব্যাক দিয়েছে। হ্যাঁ, মানে গুড স্টার্ট ফর প্রিয়াঙ্কা। আর একটা জিনিস, সেটা হচ্ছে সবাই মিলে আমরা শেষে মানে জাজেস এবং যতজন পার্টিসিপেন্ট ছিল সবাই মিলে আমরা গান ফান গাইলাম, বেশ মজা লাগলো। ডিরেক্টরও ছিলেন, মানে যে এই শোটা ডিরেক্ট করছেন উনিও ছিলেন, সুতীর্থ উনিও ছিলেন। এবং যেটা হয় আর কি, এটা একটা বড় শো হতে চলেছে ব্যাঙ্গালোরে। ব্যাকগ্রাউন্ডটা দিই আমি, মানে কেন এগুলো হচ্ছে, এই অডিশনস এগুলো। 1 নভেম্বর মীর এবং সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায় আসছেন ব্যাঙ্গালোরে, এবং সেখানে একটা শো হচ্ছে, আর শোটা হচ্ছে ট্রিবিউট টু সত্যজিৎ রে। সেই কারণে কয়েকজন মানে আই থিঙ্ক 10 জনকে সিলেক্ট করা হবে। এতজনের মধ্যে প্রচুর অডিশনস এর জন্য সবাই এসেছে অনেক দূর থেকে, তাদের মধ্যে থেকে 10 জনকে সিলেক্ট করা হবে। এবং যারা সিলেক্ট হবেও না, তারা সেখানে যাওয়ার সুযোগটা ডেফিনেটলি পাবে, যেটা ওনাদের মুখ থেকে শুনলাম। প্লাস যারা তোমরা ব্যাঙ্গালোরে থাকো তারাও জানতে পারবে আস্তে আস্তে। ডেফিনেটলি একটা টিকেটিং সিস্টেম করবে। তো যারা আসতে ইচ্ছুক, প্লিজ 1 নভেম্বর এসো, দারুণ একটা শো হতে চলেছে। জানি না আমার কি হবে না হবে, বাট আমি চাই আমি যাতে যেতে পারি সেখানে, পার্টিসিপেন্ট হিসেবে না হলেও দর্শক হিসেবে অ্যাটলিস্ট। হ্যাঁ, মানে এটা দারুণ ব্যাপার। এন্ড অফ দ্য ডে ব্যাপার হচ্ছে যে একটা খুব দারুণ ডায়লগ, মানে ওয়ান অফ মাই ফেভারিট সিরিজ ফ্রম টিভিএফ। সেখানে জিতু ভাইয়া বলেছিল যে জিত কি তৈয়ারি বলকে কুছ নেই হতা হ্যায়, তৈয়ারি হি জিত হ্যায়। তো সেটাই। আর প্র্যাকটিস কি করেছি, করার সুযোগই পাইনি। আজকে আস্তে আস্তে গাড়িতে আমি মনে হয় গানটা 4 থেকে 5 বার শুনলাম, আর কিছু করার ছিল না, মানে সত্যি সময় ছিল না। যাই হোক, এই ইভেন্টের ব্যাপারে বলে দিই, 1 নভেম্বর হচ্ছে সত্যসাই সংস্কৃতি সাধনামে কোরমাংলাতে, এবং অর্গানাইজার হচ্ছে মৈত্রী বন্ধন। আর হ্যাঁ, মীর, সন্দীপ রায়, এনারা সবাই থাকবেন। মানে ওনার এই ধরনের লোকজন যারা সত্যজিৎ রায়ের সাথে কাজ করেছেন, তাদের সান্নিধ্য পাওয়াটাই একটা বিশাল বড় ব্যাপার।
তো উই ওয়ার লাকি যে আমরা ছিলাম এবং সামনে চাক্ষুষ দেখলাম। অসাধারণ, মানে ভগবানকে তো ফটোতেই দেখেছি, ছবিতেই দেখেছি, আসল ভগবান এই মানে এনাদের মধ্যেই। গানের গলা যা মানে না শুনলে মানে আমি মুখে এখন বলতে পারবো না। কিছুটা তোমরা শুনতে পাবে, কিছুটা আমরা আমার গানের লাস্ট স্ট্যান্ডার্ডটা উনি আমার সাথে গিয়েছেন। তাছাড়া আরো অনেক ভিডিও করেছি, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো এতক্ষণে। আর হ্যাঁ, এখানে আসার চেষ্টা করো তোমরা যারা ব্যাঙ্গালোরে আছো। খুব ভালো একটা ইভেন্ট হচ্ছে, সত্যজিৎ রায়কে কে ভালোবাসে না। অনেক আগামী জেনারেশনেরও অনেক ছেলেপুলেরা এসেছিল, কিন্তু জেনজি এসেছিল, ভালো গাইলো। ইভেন তারা অনেকে এসেছিল যারা বাঙালি নয়, তারা বাংলা গান গাইছে, তাও সত্যজিৎ রায়ের গান, মানে অসাধারণ। এখানে কর্ণাটিকা, তারপর অবাঙালি, শুধু কর্ণাটিকা অবাঙালিরা অনেকে এসেছিল। বাট হ্যাঁ, জেনজিদের মধ্যে গান তো গাইছে, কিন্তু ওই সিনেমা না দেখে গান গাইছে। সেই ইমোশনটা নেই। তো তোমাদের যারা ইয়াং ছেলেপুলে বাচ্চারা আছো, 15 বছর বয়স, 10 বছর বয়স, একটু বড় হয়েছো, 15, 16, 20 এর মধ্যে যারা সত্যজিৎ রায়ের সিনেমা দেখো না, প্লিজ দেখো, প্লিজ দেখো। মানে যেমন বলে না, ওষুধ খারাপ হলেও খেতে হবে, এটা তো তোমাদের হয়তো ইনিশিয়ালি ভালো লাগবে না, বাট হয়তো তোমাদের বোরিং লাগবে, স্লো লাগবে, বাট ওয়েন ইউ গ্রো আপ, যখন তোমরা জীবনের একটা পর্যায়ে পৌঁছবে, তখন আবার করে দেখবে এগুলো। আর একবার দেখলে হবে না, তোমরা দেখতে থাকতে হবে এগুলো, ইন্ডালজ করতে হবে। হ্যাঁ, এগুলো তখন বুঝবে যে খুব একটা খারাপ কথা বলছি না আমরা। সো ডোন্ট মিস সত্যজিৎ রায়। সিনেমা দেখো, সত্যজিৎ রায়ের বই পড়ো, গল্প পড়ো, যতদিন সময় আছে। এক সময় এমন হয়ে যাবে যে আমাদের মতো দৌড়াবে, তখন আর টাইম পাবে না, বাট তার আগে যতদিন সময় আছে, কনজিউম সত্যজিৎ রায়।